সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। সবাইকে স্বাগত স্বাগত জানিয়ে শুরু করছি। আমরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী, বিশেষ করে যাদের বিজনেস কমিউনিকেশন সাবজেক্টটি রয়েছে, সেটা কোনো টেকনোলজির তৃতীয় পর্ব, কোনোটি পঞ্চম পর্বে, সকলকেই যুক্ত থাকার জন্য অনুরোধ জানিয়ে শুরু করছি। আমরা একেবারে বিজনেস কমিউনিকেশনের শেষ অধ্যায়টি, দশম অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। এই অধ্যায়টির নাম হলো বাণিজ্যিক পত্র, প্রাতিষ্ঠানিক এবং আধা প্রাতিষ্ঠানিক পত্র, যেটা বিজনেস লেটার, অফিসিয়াল অ্যান্ড সেমি অফিসিয়াল লেটার। বাণিজ্যের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে এই আধুনিক যুগ নয়, প্রাচীন যুগেও লেটার অর্থাৎ পত্রের একটা বিশেষ গুরুত্ব ছিল। পত্রের মাধ্যমে এক স্থান থেকে আর এক স্থানে যে আমরা মালামাল নিয়ে আসি, আনা নেয়া করি, বা আমাদের কাঁচামাল সংগ্রহ অথবা আমাদের উৎপাদিত পণ্য বিক্রয় করার ক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে যে যোগাযোগ, সেটির একটা বড় মাধ্যম হলো পত্র। এছাড়া সরকারি অনুমোদন নেয়া, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রাখা, এবং যে প্রতিষ্ঠানগুলো থেকে আমরা আমাদের লাইসেন্স সহ অন্যান্য আরো সুবিধাগুলো প্রাতিষ্ঠানিকভাবে পেয়ে থাকি, সেগুলোতে আমাদের কি পত্রের মাধ্যমে একটা যোগাযোগ করা দরকার। প্রথমে আমরা বলি বাণিজ্যিক পত্র, বিজনেস লেটার। বিজনেস লেটার হলো আমাদের, এটা একটা প্রাতিষ্ঠানিক লেটার। আমাদের প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানকে নিয়ে আমাদের বিজনেস, সেখান থেকে বাণিজ্যিক চিঠিগুলো বিভিন্ন জায়গায় আমরা প্রেরণ করে থাকি। বাণিজ্যিক চিঠিতে একটা বড় বিষয় হলো যে এগ্রিমেন্ট করা। আমরা যে বিভিন্ন কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করব, যেটা ওই যে ইন্ডিয়ান থেকে বিভিন্ন পেঁয়াজ বা এগুলো আসে, আমরা বললে এলসি এলসি করা, যে এই বিষয়গুলোর ক্ষেত্রে বাণিজ্যিক পত্র বা বাণিজ্যিক লেটার খুব গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক লেটারেরও ওই সেম সিস্টেমই, পত্রের শিরোনাম থাকবে, প্যাডে হবে, প্রতিষ্ঠানের প্যাড থাকবে, সেই প্যাডে তারপরে তারিখ থাকবে, স্মারক নাম্বার থাকবে, আভ্যন্তরীণ ঠিকানাটা দেয়া থাকবে আমাদের, তারপরে দৃষ্টি আকর্ষণ করে একটা পাঠ থাকবে, লাইন থাকবে, তারপরে বিষয়ের শিরোনাম থাকবে, প্রারম্ভিক সম্বোধন হতে পারে, মহাশয়, মহাশয়া বা জনাব, জনাবা, বা সমপর্যায়ের এমন মনে হলে প্রিয় অমুক, এমন দেওয়া যেতে পারে। তারপরে কি থাকবে, মূল বক্তব্য থাকবে, আমরা একটা চিঠি দিচ্ছি কি কারণে সেটা থাকবে, যেটা বলা হয় পত্রগর্ভ। এবং বিদায় সম্ভাষণ থাকবে বাণিজ্যিক পত্রে, সুন্দর করে কার্ডিয়ালি একটা বিদায় সম্ভাষণ দিতে হবে। এরপর প্রাপকের স্বাক্ষর, যিনি পাঠাচ্ছি, আমি পাঠাচ্ছি, তাহলে আমার স্বাক্ষর থাকবে এবং আমার পূর্ণ নাম পরিচয় থাকবে। যদি সিলের ব্যবহার থাকে, আমাদের ট্রেডার্সের বা দোকানের বা প্রতিষ্ঠানের, আমাদের যে প্রাইভেট লিমিটেড, তার আমি কি পদে রয়েছি সেটা একটা পূর্ণ সিল দিয়ে, সেখানে মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বারও সঙ্গে যুক্ত থাকতে পারে। এবং বিশেষ দ্রষ্টব্য যদি প্রয়োজন হয়, সেটাও দিতে হবে। বা যদি কোনো লেখা মূল বক্তব্যে বাদ পড়ে গেছে, তাহলে পুনশ্চ কিছু দিলে সেখানে বিশেষ দ্রষ্টব্য বা উল্লেখ্য যে এইভাবে আমরা দিতে পারি। এবং পত্রের কি থাকবে, অনুলিপি থাকবে, কপি অফ রেফারেন্স। এই চিঠি আর কাকে কাকে দেওয়া হলো, আমরা ওই কোম্পানিকে দিলাম, আরো বিভিন্ন জায়গায় আমরা দিতে পারি। এমন যদি সরকারি দপ্তরে দেওয়ার প্রয়োজন হয়, সেটাও আমরা অনুলিপি দেব। তার সঙ্গে কি থাকতে পারে, সংযুক্তি থাকতে পারে, যে এই চিঠির সঙ্গে আরো কোনো কাগজ যুক্ত হচ্ছে কিনা, কি কি কাগজ যুক্ত হচ্ছে সেটার কপি কয়টি, এমনটা সংযুক্তিতে থাকবে। আর স্মারক নাম্বার তো বসাতেই হবে, যেহেতু আমাদের স্মারক নাম্বার হয় পত্র প্রেরক রেজিস্টারের স্মারক অনুযায়ী, নম্বর অনুযায়ী। তাহলে এই হলো আমাদের বাণিজ্যিক চিঠি পাঠানোর একটা পদ্ধতি। আমরা যদি ধরো যে তোমরা ছাত্র মানুষ, তোমরাই কি করছো, পলিটেকনিকের ছাত্রদের জন্যই তুমি একটা বিজনেস করো, যে প্রকাশনীগুলো থেকে বই নিয়ে তুমি সেগুলো ছাত্রদের কাছে বিক্রি করো। ছোট মানুষ তো একটা বিজনেস করছো তুমি, তাহলে তোমার পত্র যোগাযোগ, বাণিজ্যিক পত্র যোগাযোগ কাদের সঙ্গে হবে, বই প্রকাশনী, যেমন আমাদের আরএস প্রকাশনী, টেকনিক্যাল প্রকাশনী, পরশ প্রকাশনী, হক প্রকাশনী, এদের সঙ্গে তোমার কি হবে, পত্র যোগাযোগ হবে। সেই পত্র যোগাযোগগুলো আমি যেভাবে বললাম বিভিন্ন পয়েন্টে, সেইভাবে পয়েন্টেই বাণিজ্যিক পত্র লিখতে হবে। তারপর আমরা একটা দেখি যে
এই ব্যবসায়িক পত্রে কিন্তু যোগাযোগ মানে যোগাযোগের ক্ষেত্রে একটা বিরাট গুরুত্ব বহন করে এবং এর ডকুমেন্ট থাকে, এটা বড় বিষয়। মোবাইলে একটু কথা বললা এতে এগুলো তো থাকে না, কিন্তু এর ডকুমেন্ট থাকবে এবং তোমার কাছে কপি থাকবে। এইটা গেল বিষয়। এরপরে আসছে অফিসিয়াল লেটার। অফিসিয়াল লেটার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু বিজনেস করছি, আমাদের ওই বাণিজ্যিক পত্রটাও কিন্তু এক ধরনের অফিসিয়াল লেটার। এটা স্মারক নাম্বার বসিয়ে একটা সিস্টেমে পত্রগুলো পাঠানো হয়। যেমন আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট, এরা সরকারি প্রতিষ্ঠান, এর অধ্যক্ষ স্যার যত চিঠি বিভিন্ন মন্ত্রণালয়ে, অধিদপ্তরে বা অন্য কোথাও বা অভিভাবকদের কাছে, সব চিঠিগুলোই হচ্ছে আমাদের অফিসিয়াল লেটার। এটাতে অফিসিয়াল ডেকোরাম মেনটেন করে এর নিজস্ব প্যাডে এবং একটা নিজস্ব গতানুগতিক ধারায় এই চিঠিগুলো লেখা হয়। এটার গদ আছে, চিঠি লেখার যে এই অফিসিয়াল লেটারের যে গদ, সেই গদকে অনুসরণ করা হয়। আর সেমি অফিসিয়াল লেটার কিন্তু আলাদা। সেমি অফিসিয়াল লেটার হলো এখানে অনেকটা কি জড়িয়ে থাকে, যে ঠিক এমন হতে পারে যে অধ্যক্ষ স্যার অভিভাবকদের চিঠি দিচ্ছেন, সেটা অনেক ক্ষেত্রে সেমি অফিসিয়াল হতে পারে। বা আমরা যারা শিক্ষক আছি, আমাদেরকে থ্যাঙ্কস জানিয়ে তিনি চিঠি দিতে পারেন, সেটাও সেমি অফিসিয়াল হতে পারে। যে কলেজের রেজাল্ট ভালো হয়েছে, সকল শিক্ষককে একটা করে চিঠি দিলেন ডিজি মহোদয়, সেটা কিন্তু সেমি অফিসিয়াল হবে। একেবারে যে অফিসিয়াল, সেখানে লিখতে পারে প্রিয় সহকর্মী বৃন্দ, এরকম একটা ভাষা থাকতে পারে, যেটা প্রাইভেট লেটারের কিছু অংশ, অথচ অফিসিয়াল কিন্তু প্রাইভেট কিছু এইভাবে দেওয়া যায় যে প্রিয়, হয়তো ডিজি ডিজি মহাপরিচালক মহোদয় বা বোর্ডের চেয়ারম্যান আমাদের প্রিন্সিপালকে চিঠি দিয়েছেন, লিখতে পারে তার নাম দিয়ে, প্রিয় অধ্যক্ষ মহোদয় বা প্রিয় সেই প্রিন্সিপালের নামও দিতে পারেন, দিয়ে তাকে থ্যাঙ্কস জানিয়ে তারপরে একটা চিঠি দিতে পারেন। এগুলো হচ্ছে সেমি অফিসিয়াল লেটার। এই লেটার অংশে আরো কিছু বিষয় হতে পারে, যে তুমি যে নিয়োগ পাওয়ার জন্য নিয়োগ আবেদনপত্র লিখছো, এটা এক ধরনের অ্যাপ্লিকেশন বা লেটার। এবং আমরা যোগদান পত্র লিখি, সেটাও এক ধরনের লেটার। যাই হোক, লেটারের বিষয় এইখানে এই চ্যাপ্টারটা তোমরা মনোযোগ দিয়ে পড়বে। এটাকে আমি শুধু হিন্টস দিলাম, কিন্তু তোমরা একটু পড়লেই এর ভিতর থেকে যা ছোটখাটো বিষয়গুলো আছে এগুলো রপ্ত হবে তোমাদের। তা আমি আর বেশি কথা বাড়াবো না। এই অধ্যায়ের মাধ্যমেই বিজনেস কমিউনিকেশন, এই 10টি অধ্যায় এখানে তোমাদের পরীক্ষার আগে সকল অধ্যায়ের উপর একটা সংক্ষিপ্ত আলোচনা আমি আর একটা সেশনে নেব। এ পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।